নমস্কার, অ্যাস্ট্রোস্কোপ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা মকর রাশির ব্যাপারে আলোচনা করব। রাশিচক্রের দশম রাশি হলো মকর। জন্মকালীন সময়ে যাদের চন্দ্র 270 ডিগ্রি থেকে 300 ডিগ্রির মধ্যে অবস্থান করবে সেই সব জাতক জাতিকা মকর রাশির স্বভাবের হয়ে থাকেন। আগে দেখা যাক যে এই রাশির প্রকৃতি ঠিক কেমন। প্রথমত, চরিত্রগত দিক থেকে এটি একটি চর রাশি, তাই এনাদের মধ্যে চাঞ্চল্যতা থাকে। আবার তত্ত্বগত দিক থেকে এটি একটি পৃথ্বী রাশি, তাই এনারা হন ধৈর্যশীল, অর্থাৎ এনারা ধীর স্থিরভাবে কোনো প্ল্যান করে অত্যন্ত কর্মঠভাবে তা পরিপূর্ণ করেন। রাশি অধিপতি শনি হওয়ায় এনাদের মধ্যে দেখা যায় শনির মতো স্থবির ভাব, সময় নিয়ে বিচার ও ধৈর্য শক্তি এদের মধ্যে প্রবল থাকে। শনির ব্যাপারে বিস্তারিত ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে, আমি এখানে ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিলাম এবং এখানে আই বাটনেও আমি লিঙ্কটা দিয়ে দিলাম, আপনারা চাইলে দেখতে পারেন। আবার এই মকর রাশিতে মঙ্গল উচ্চস্থ হন। মঙ্গল আবার হলো শক্তির আধার। এই মঙ্গল যোগায় এনাদের কর্মের প্রতি এনার্জি বা শক্তি। আবার এই রাশিতে বৃহস্পতি নিচস্থ হয়, অর্থাৎ এনারা ভাগ্য থেকে কর্মকে বেশি প্রাধান্য দেন ও নিজ চেষ্টায় সবসময় এগিয়ে যান। এবার দেখা যাক মকর রাশির বিভিন্ন বৈশিষ্ট্য। প্রথমেই শারীরিক বৈশিষ্ট্য। এনাদের শরীর অনেকটা রোগার দিকে হয়, অথবা বৃহস্পতির এফেক্ট থাকলে মোটাও হতে পারে। এদের দেহ হয় দৃঢ় এবং এদের চোখ দুটি হয় কঠোরগত, মানে চোখগুলো একটু ভেতর দিকে ঢোকা থাকে। এরপরে আমরা দেখব যে মকর রাশির চারিত্রিক বৈশিষ্ট্য কীরকম হয়। প্রথমত এনারা হচ্ছেন বাস্তববাদী। কেন? তার কারণ শনি হচ্ছে এই রাশির অধিপতি। এনারা তার সাথে চিন্তাশীল ও শ্রমশীল, যে কোনো কাজ এনারা ধৈর্যের সাথে করতে সক্ষম। এনাদের উদ্যম ও আত্মবিশ্বাস প্রবল থাকে, কিন্তু শনি বা মঙ্গল কুপিত থাকলে এই আত্মবিশ্বাস অহংকার বা দম্ভে পরিণত হয়। এনাদের মধ্যে দেখা যায় শনির বিশেষ গুণ যেমন সততা, কর্মনিষ্ঠতা এবং বিশ্বাসী স্বভাব। কিন্তু শনি যদি কুপিত হয় তাহলে অত্যন্ত দাম্ভিক, লোভী, স্বার্থপর বা কৃপণ স্বভাবেরও হয়ে থাকেন। এরপর দেখা যাক মকর রাশির স্বাস্থ্য কেমন হয়। প্রথমত, মকর নির্দেশ করে আমাদের শরীরের হাঁটু, মালাইচাকির হাড়, তাই জাতক জাতিকা একটু হাঁটু সম্পর্কিত রোগের সম্ভাবনা থাকে। হাঁটুর সমস্যার পাশাপাশিও এনাদের চর্মরোগ বা চামড়ার ক্ষত হওয়ারও সম্ভাবনা থাকে। একটু ভেবে দেখবেন যে মকরের ঠিক বিপরীত দিকে কর্কট রাশি, যা নির্দেশ করে আমাদের শরীরের ফুসফুস, এবং মকর রাশি হলো সিংহ রাশি থেকে ষষ্ঠ রাশি, এবং সিংহ রাশি নির্দেশ করে আমাদের শরীরের হার্ট, তাই ফুসফুস ও হার্টের সমস্যাও ইঙ্গিত করে জাতক জাতিকাদের। এবার দেখা যাক মকর রাশির অর্থ ও ভাগ্য। এনারা হন বেশ রক্ষণশীল, নাম যশ অর্থ উপার্জনের আকাঙ্ক্ষা থাকে এবং এনারা কোনো সুযোগ হাতছাড়া করেন না। অন্যদের পেছনে অর্থ ব্যয় করতে এনারা খুব একটা চান না। একটা ফিক্সড ওয়েতে এনারা সবসময় সঞ্চয় করে থাকেন, তাই এনারা অপব্যয় করতে পছন্দ করেন না। এনারা অত্যন্ত ওয়াকিবহল এবং হুঁশিয়ার ও ভবিষ্যতের চিন্তা ও দুঃসময়ের কথা মাথায় রেখে সঞ্চয় করেন। শনি এনাদের দ্বিতীয় পতি হওয়ায় এনাদের অর্জিত সম্পদ অনেক হয়, কিন্তু তা হয় ধীরে ধীরে এবং দৃঢ়তার সাথে। এবার আমরা দেখি মকর রাশির সাংসারিক পরিবেশ কেমন হয়। জাতকের মনে স্নেহ ভালোবাসা থাকলেও তা তারা প্রকাশ করতে পারে না। এনারা তাড়াতাড়ি বিবাহ করতে চান না। এনারা বিপরীত লিঙ্গের প্রতি অগ্রসর হওয়ার সময় অত্যন্ত ধীর গতি এবং সতর্কভাবে চলেন। তিনি এই ব্যাপারে বিশেষ একটা সাহসী বা হঠকারী হন না, তাই জীবনসঙ্গী নির্বাচনে এনাদের একটু সময় লাগে। এনারা বেশি সন্তান চান না, তবুও বড় সংসারের পিতা বা মাতা হতে পারেন। এনারা সন্তানদের নিজের বশে রাখার চেষ্টা করেন। তিনি সন্তানদের একটা নির্দিষ্ট সীমার বাইরে কখনো বেরোতে দেন না। মকর রাশির স্বাভাবিক চরিত্র কেমন হয় তা বলা হলো। জন্মছকে মকর রাশির চন্দ্র বিভিন্নভাবে প্রভাবিত হলে জাতক জাতিকার চরিত্র বা স্বভাব বিশেষভাবে প্রভাবিত হয়। যেমন যদি কুপিত মঙ্গল থাকে চন্দ্রের সাথে, তাহলে যেমন তীব্র রাগ হওয়ার সম্ভাবনা থাকে। তাই সমস্ত মকর রাশির মানুষদের চরিত্র কিন্তু সমান হয় না, কিন্তু একই রকম না হলেও স্বাভাবিক চরিত্রের একটা মিল পাওয়াই যায়। ঠিক আছে, আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং।